আমাদের জীবনে আমরা সবথেকে বেশি কষ্ট পাই আমাদের কাছের মানুষের থেকে, অর্থাৎ আমাদের যে আপনজন, যে কাছের মানুষ তাদের কাছ থেকে। ফ্ল্যাশব্যাক। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সে সম্পর্ক মুছে ফেলা উচিত, হোক সে বন্ধু, আত্মীয় কিংবা খুব কাছের মানুষ। আমাদের জীবনে আমরা সবথেকে বেশি কষ্ট পাই কিন্তু এই কাছের মানুষের কাছ থেকে, অর্থাৎ যারা আমাদের আপনজন, যারা আমাদের কাছের মানুষ তাদের কাছ থেকে। কিন্তু যখনই দেখবেন কাছের মানুষের কাছ থেকে আপনি বারবার অপমানিত হচ্ছেন, বারবার অসম্মানিত হচ্ছেন, তারা মিথ্যার পর মিথ্যা আপনাকে বলেই যাচ্ছে, তখনই তাদের কাছ থেকে দূরে সরে আসুন। হয়তো সাময়িক কারণে আপনি খুবই কষ্ট পাবেন তাদের জন্য, কিন্তু দিন শেষে দেখবেন আপনি খুবই ভালো আছেন, খুবই ভালো থাকবেন। যারা আপনার সাথে প্রতারণা করে মিথ্যাচার করছে, মিথ্যা কথা বলছে, আপনাকে প্রতারণা করছে, আপনার সাথে দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে, তাদের কাছ থেকে দূরে থাকাটাই অনেক মঙ্গলজনক। তারা একটা কথাই বুঝতে চেষ্টা করে না, 2 দিনের জীবনে এত মানুষকে মিথ্যাচার করে, এত লোভ লালসা করে কী লাভ? মানুষকে কষ্ট দিয়ে মানুষের ক্ষতি করে কী লাভ বলেন? এটা যারা বুঝে তারা কিন্তু কখনো কারো ক্ষতি করে না, কখনো কাউকে কষ্ট দেয় না। আর যারা এগুলো বুঝে না, যাদের অর্থাৎ হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে, তারা কিন্তু সবাইকে কষ্ট দেয় প্রতিহিংসাবশত, অর্থাৎ হিংসার কারণে। একটা জিনিস তারা কিছুতেই বুঝতে পারে না, যারা হিংসা করে, লোভ করে, অহংকার করে, তাদের ধ্বংস কিন্তু অনিবার্য। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কিছু সজনে ডাঁটা কেটে নিয়েছি। আসলে গরমের দিনে সজনে ডাঁটাগুলো খেতে অসাধারণ লাগে। কারা কারা সজনে ডাঁটা খেতে পছন্দ করেন সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই যে আমি এখান থেকে কিছু সজনে ডাঁটা অর্থাৎ ফ্রোজেন করে রাখবো। এতগুলো সজনে ডাঁটা আমি রান্না করব না, যেহেতু আপনাদের ভাইয়া খায় না, শুধু আমিই খাবো, সেজন্য আমি এখান থেকে অল্প পরিমাণে রান্না করব আর কিছু ফ্রোজেন করে রাখবো। আর এই যে এগুলা রান্না করব, আর দেখতে তো পেয়েছেন কিছু আমি ফ্রোজেন করে রেখে দিব অন্যদিন রান্না করার জন্য। আর এই যে এখানে চলে আসছি আমি এখানে, অর্থাৎ একটা প্যান বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে, আর এখন আমি তেল দিয়ে দিব আর রান্না করে নিব। আপনাদের ভাইয়া আসলে সজনে ডাঁটা একদমই পছন্দ করে না, কিন্তু সজনে ডাঁটা খাওয়া শরীরের জন্য অনেক অনেক উপকারী, আর আমি খেতে পছন্দ করি। আমার কাছে সজনে ডাঁটা খেতে অসাধারণ লাগে। আর আমার প্রিয় কলকাতার দিদিরা কিন্তু প্রায় সময় দেখি অর্থাৎ সজনে ডাঁটাই রান্না করে। আসলে সজনে ডাঁটা একটা উপকারী অর্থাৎ রান্না, যারা খায় তারা তো জানে। সজনে ডাঁটার উপকারের কথা বলে শেষ করা যাবে না। সজনে ডাঁটার অর্থাৎ যে উপকার আছে তা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর সজনে শাকগুলাও কিন্তু খুবই মজাদার হয়, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর এই যে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, আর খুবই ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এই যে ফাইনালি এখন আমি অর্থাৎ হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া অ্যাড করে দিব, আর কিছু মরিচের গুঁড়া অ্যাড করে দিব, আর একটু লবণও দিয়ে দিচ্ছিলাম। আসলে এখানে আমি চিংড়ি মাছ ভুনা করব সেজন্য। আর আপনারা তো দেখেছেনই চিংড়ি মাছ ভুনা করব আর সজনে ডাঁটা রান্না করব। আর এই যে দেখেন আমি চিংড়ি মাছগুলোর জন্য অর্থাৎ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এখন একটু টমেটো দিয়ে দিব, যেহেতু চিংড়ি মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না, সেজন্য টমেটোটা আমি আগেই দিয়ে দিয়েছি। অর্থাৎ টমেটোগুলো আমি একদম সফট করে নিব ভাজা ভাজা করে, তারপর আমি এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এভাবে চিংড়ি মাছগুলো রান্না করলে কিন্তু খেতে মজাই লাগে। আর এই যে এখন ফাইনালি আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর এখন চিংড়ি মাছগুলো আমি সমস্ত মশলার সাথে কষিয়ে নিব। আর এই ভিডিওটা কিন্তু রোজার মধ্যে ভিডিও ছিল, এতদিন আমি এই ভিডিওটা শেয়ার করিনি, এখন শেয়ার করছি। আর এই যে এখন চিংড়ি মাছগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, তারপর আরেকটু নাড়াচাড়া করে দিব। আর এই যে ফাইনালি এখন আরেকটু নাড়াচাড়া করে দিব, যেহেতু তলায় লেগে না যায় সেজন্য। আর আমি চিংড়ি মাছের সাথে অল্প কিছু আলু কুচি দিব। আলু কুচি দিলে আমার কাছে চিংড়ি মাছ খেতে দারুণ লাগে। আপনারা কারা কারা চিংড়ি মাছ আলু কুচি দিয়ে খেতে পছন্দ করেন? আমার কাছে তো খেতে অসাধারণ লাগে।
একটা কথা কি জানেন, রান্না যেমনই হোক না কেন তা যদি আপনি তৃপ্তি নিয়ে অর্থাৎ খেতে পারেন তাহলে কিন্তু সেটা যে কোনো কিছুকে অর্থাৎ আপনার কাছে ভালো লাগবে। সেটা শাক হোক বা মাছ মাংস হোক না, যে কোনো খাবার হোক না কেন সেটা খেতে কিন্তু অমৃত লাগবে। আর এই যে এখন আমি সজনে ডাঁটা রান্না করার জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, আর মশলাগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব আর ভালোভাবে কষিয়ে নিব। আর সজনে ডাঁটার সাথে আমি অল্প কিছু আলু দিব, কারণ হচ্ছে কি আমি সজনে ডাঁটা খাবো আর আলুটা দিব আপনাদের ভাইয়ার জন্য। অর্থাৎ একটা রেসিপির মধ্যে দুইটা অর্থাৎ তরকারি রান্না করব, কারণ আপনাদের ভাইয়া সজনে খেতে পছন্দ করে না সেজন্য। আর এই যে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম অর্থাৎ চিংড়ি মাছগুলো দিয়ে মশলাগুলো। আর এই যে এখন ফাইনালি সজনে ডাঁটাগুলো দিয়ে দিব। যেহেতু সজনে ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে সেজন্য আগে থেকেই সজনে ডাঁটাগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম। এতে করে খুবই সুন্দর একটা সজনে ডাঁটার ফ্লেভার এসেছে। যারা সজনে খেতে পছন্দ করেন তারা তো জানেন। আসলে আর যারা সজনে ডাঁটা খেতে পছন্দ করে না তারা কিন্তু জানেই না যে সজনে ডাঁটার টেস্টটা কীরকম। তারা কি অমৃত মিস করছে তারা সেটা কিন্তু বুঝতেই পারবে না। আর এই যে এদিকে আমি আমার চিংড়ি মাছগুলো প্রায় হয়ে গিয়েছে, আমি এখানে নাড়াচাড়া করে দিব একটু। আর এই যে চিংড়ি মাছগুলো আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আমি আর একটু ভাজা ভাজা করে নিব, একদম শুকনা শুকনা করে নিব। আর শুকনা শুকনা করে আলু দিয়ে চিংড়ি মাছ ভাজাটা কিন্তু খেতে ভালোই লাগে। আর ফাইনালি এখন আমি ধনেপাতা অ্যাড করে দিব। আর ধনেপাতা অ্যাড করার পরে আর কিছুক্ষণ পর আমি চিংড়িগুলো নামিয়ে নিব। আর ফাইনালি এদিকে আমার সজনে ডাঁটাগুলো অলমোস্ট কষিয়ে গিয়েছে, আমি আর একটু ভালোভাবে অর্থাৎ নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর দেখতে খুবই লোভনীয় হচ্ছে অর্থাৎ। আর এখানে আমি আলু দিয়ে দিচ্ছিলাম, ওই যে বলেছিলাম সজনে ডাঁটার সাথে আমি অল্প কিছু আলু দিব। অর্থাৎ সজনে ডাঁটা আলু আর চিংড়ি মাছ একসাথে মিক্স করে আমি সবজিটা তৈরি করছি। আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। এই গরমের দিনে সজনে ডাঁটার কিন্তু কোনো বিকল্প নেই। আর এই যে ফাইনালি আমি ঝোল অ্যাড করে দিয়েছি, আর অল্প কিছুক্ষণ পর আমি এগুলো হলে তারপর দেন আমি নামিয়ে নিব সবজিগুলা। আর এই সবজিটা খেতে খুবই মজা লাগে। আর এই যে ফাইনালি আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর চলেন আমি আজকে কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখেন এদিকে চিংড়ি মাছ ভুনা করেছি, মাশাআল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক ইয়াম্মি এবং টেস্টি হয়েছিল। আর জানেন তো যে এই ধরনের চিংড়ি মাছ খেতে অনেক মজা। আর এই যে এদিকে সজনে ডাঁটাগুলো এখনও হচ্ছে, যাই হোক আর কিছুক্ষণ পর আমি সজনে ডাঁটাগুলো অর্থাৎ নামিয়ে নিব, ধনেপাতা অ্যাড করে দিব। আর এই তো আমার আজকের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।